আপনার মাগফিরাতের পাশাপাশি আসলে আরও বলতে চাই যে আমরা দোয়া করেছি, তাদের রক্তের বিনিময়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছি। আমাদের মূল দাবি হলো যেন বৈষম্য কোথাও না থাকে। শিক্ষা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, তার প্রশাসনে বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, কোথাও যেন আর বৈষম্য এই শব্দটাকে আমরা কবর রচনা করতে চাই। এটা হলো আজকের আমাদের এই দোয়া অনুষ্ঠান থেকে মূল দাবি। মাদ্রাসা শিক্ষাকেও অবহেলা করা যাবে না। শুধু পাবলিক ইউনিভার্সিটি না, অনেক বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমরা দেখছি শিক্ষার বৈষম্য সবচেয়ে বেশি। এই শিক্ষার বৈষম্য যেন দূর হয় এবং বিশেষ করে কোরআনী শিক্ষাকে, যেটা নাকি আমাদের ফাউন্ডেশন শিক্ষা, এই কোরআনী শিক্ষাকে অবজ্ঞা করা হয়েছে সব সময়। এই জন্য আমরা আজকে দাবি জানাই আমাদের এই অনুষ্ঠান থেকে যেন স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় যেন সমান তালে কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, সেই দাবিটা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই। আমরা দেখছি আপনাদের আলোচনার ভিতরে কয়েকটা পয়েন্ট অলরেডি আমরা ফাইন্ড আউট করছি। সেই পয়েন্টের ভিতরে উল্লেখযোগ্য যে যেখানেই বৈষম্য সেখানেই আন্দোলন। তো এইটা ধারাবাহিকতা কিন্তু আজকে 2024 সালেরও কিন্তু আন্দোলনটা এখনও কি বৈষম্য শিকার হতে হচ্ছে? আসলে আমরা প্রতিটা আন্দোলনে, ব্রিটিশ আন্দোলন থেকে নিয়ে এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে, প্রতিটা আন্দোলনে ওলামায়ে কেরামদের ভূমিকা ছিল অতুলনীয়। কিন্তু প্রতিটাই ক্ষেত্রে আমরা ভূমিকা রাখছি ঠিকই, কিন্তু আমাদেরকে প্রকাশ করা হচ্ছে না, মিডিয়া থেকে আমাদেরকে দূরে রাখতেছে। এটাই আমরা মিডিয়ার বৈষম্য দূর করতে চাই। আমরা চাই যে ওলামায়ে কেরাম যে আন্দোলন করেছে এইটাও মিডিয়াতে আসুক, এবং পাশাপাশি ওনারাও ছিল, ওনাদেরটা আসবে, কিন্তু বৈষম্য দূর করে রাখতে হবে। মিডিয়াতে আমরা চাই ওলামায়ে কেরামদেরকেও তারা প্রচার করুক, আসতে হবে। উন্নয়ন সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয় শেখ ফরিদুজ্জামান মাহমুদী সাহেব ইতিমধ্যে আমাদের 2013 5ই আগস্ট হেফাজত ইসলাম বাংলাদেশের 13 দফা দাবি নিয়ে যে যেন মাদ্রাসার তলেবে এলেম তারাও দেশের জন্য টান দিয়েছে, শহীদ হয়েছেন আবু সাইদ, প্রকাশ হয়েছে মাদ্রাসার ছাত্র যাত্রাবাড়ি থেকেই 5 জন শহীদ হয়েছে, এটা তো কোনো মিডিয়ায় বলে নাই। এমন ভাবে অনেক জায়গায়